আদালতে গড়ালো বিসিবি নির্বাচন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে সভাপতির চিঠি, অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট, সন্ধ্যায় বিসিবি সভা। ক্রিকেট বোর্ড নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তামিম ইশরাকের। প্রয়োজনে ঘেরাও করা হবে বিসিবি কার্যালয়। জেলা বিভাগে যা হচ্ছে, ইভেন ক্লাবে যা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সঠিক, জিনিসটা ঠিক হচ্ছে না। বিসিবি ইলেকশনে তারা যেভাবে হস্তক্ষেপ শুরু করেছে সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে। আজ রাতেই জানা যাবে ব্যালন ডিওর জয়ীর নাম। হট ফেভারিট পিএসজির উসমান দেমবেলে, রেসে রাফিনিয়া ইয়ামাল। বর্ষসেরা ফুটবলারকে বরণে প্রস্তুত প্যারিস। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শেষ পর্যন্ত আদালতেই গেল বিসিবি নির্বাচন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠি, অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সেই চিঠি চ্যালেঞ্জ করে আদালতে রিট করা হয়েছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত বিসিবি নির্বাচনের কাউন্সিলর পাঠানোর সময় আছে। এরপর সন্ধ্যা 6:30টায় কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে সভায় বসার কথা রয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবি নির্বাচন। বিসিবি কাউন্সিলর নির্বাচন নিয়ে সরকার ও বোর্ড সভাপতির গঠনতন্ত্র বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন পরিচালক প্রার্থী তামিম ইকবাল। 17 সেপ্টেম্বরের পূর্বে যাদের কাউন্সিলর হিসেবে বোর্ডে নাম জমা দেওয়া হয়েছে তাদের পরিবর্তন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তামিম। রাজনৈতিক ফায়দা লুটতে যুব ও ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ তুলেছেন আরেক কাউন্সিলর ইশরাক হোসেন। এমন চলমান থাকলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের। পক্ষ বিপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়াচ্ছে বিসিবির নির্বাচনী মাঠ, যেখানে বড় প্রতিদ্বন্দ্বী সাবেক দুই অধিনায়ক, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল। দুই প্রার্থী ক্রীড়াঙ্গনের হলেও বন্ধ নেই কাঁদা ছোড়াছুড়ি আর পাল্টা অভিযোগের। প্রথমে 17 সেপ্টেম্বর কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করলেও পরবর্তীতে তা পরিবর্তন করে 19, এরপর করা হয়েছে 22 সেপ্টেম্বর। এখতিয়ারের বাইরে থাকলেও কাউন্সিলরশিপ নির্বাচন নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন আমিনুল ইসলাম, যা ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন তামিম। একই সঙ্গে অভিযোগ তুলেছেন সরকারি হস্তক্ষেপের। জেলা বিভাগে যা হচ্ছে, ইভেন ক্লাবে যা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সঠিক, জিনিসটা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। প্রথমবার যখন এই টাইমটা এক্সটেন্ড করে, ওখানে 3-4 জন ডিরেক্টর এটার সাথে একমত ছিলেন, দেখে জিনিসটা 19 তারিখে গেল। সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয়, তখন কিন্তু একটা মানুষ ছাড়া, বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি। ইনি নিজ ইচ্ছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন। যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান, তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। কাউন্সিলরশিপ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে জেলা ও বিভাগীয় সংগঠকরা, যেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টার দিকে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন। বর্তমান সরকার বিসিবি ইলেকশনে তারা যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ শুরু করেছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে তারা হুকুম দিয়ে তারা যে কাউন্সিলরদের যে লিস্টটা চূড়ান্ত হয়েছিল সেটিকে বাতিল করার জন্য বা পরিবর্তন করার জন্য ডিসি সাহেবদেরকে তারা হুকুম দিয়েছেন বা চিঠি লিখে জানাচ্ছেন, এটা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জেলা ও বিভাগীয় সংগঠকদের। বিসিবিকে আমরা গত 15 বছর দেখেছি, কিন্তু একটা দল প্রতিগত করেছে, কিন্তু সেই বিসিবি আমরা দেখতে চাই না। আমরা সেই বিসিবি চাই যেখানে যারা জেনুইন স্পোর্টস এনথুজিয়াস্ট, জেনুইন স্পোর্টসম্যান, যারা ক্রীড়ামন্ত্রী, ক্রীড়াকে ভালোবাসে, তারা যেন বিসিবি দিন ভোট।
নির্বাচন হবে সুষ্ঠু সুন্দর, যেটা সবার কাছে গ্রহণযোগ্য থাকবে এবং সবাই তাদেরকে নিয়ে গর্ব করবে যে একটি ভালো নির্বাচন হয়েছে, তারা দেশের জন্য, ক্রিকেটের জন্য কাজ করবে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে বিসিবি নির্বাচনের তফসিল, যেখানে ৬ অক্টোবর হওয়ার কথা রয়েছে ভোট গ্রহণ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ এনে সিসিডিএম এর সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ মাসুদুজ্জামান। বিসিবিকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন এই সংগঠক। শিগগিরই নিজের পদত্যাগপত্র বোর্ডে জমা দেবেন মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান। বাংলাদেশ ক্রিকেটটাকে যে জায়গায় দেখতে চেয়েছিলাম সেই জায়গাটাতে আসলে আমি হ্যাপি না। এবং এই যে ফারুক ভাই থেকে শুরু করে এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে ক্রিকেটের সাথে যা কিছু হচ্ছে এইটা আশা করি না। এবং আমরা আশা করি বিসিবি একেবারে নিরপেক্ষভাবে চলবে, নিজের অবস্থান নিয়েই চলবে, ওকে কেউ বাইরে থেকে কন্ট্রোল করবে এরকম বিসিবি আমরা চাই না। আর ইদানিং আমি যা দেখতেছি এবং এই যে বুলবুল ভাইয়ের চিঠির ব্যাপারে কথা হলো, আরও কিছু কথা আমি যা বললাম ক্রিকেটের সাথে যায় না। আর ক্রিকেট যেখানে নাই, ক্রীড়াঙ্গন যেখানে মানে স্বাধীনভাবে কাজ করতে পারে না, সেই জায়গায় আসলে আমার থাকার সম্ভব না। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, কার হাতে উঠবে বর্ষসেরা ফুটবলার ব্যালন ডিওরের শিরোপা। শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ জিতে দৌড়ে সবার চেয়ে এগিয়ে ওসমান দেম্বেলে। তবে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না বার্সা ফরওয়ার্ড রাফিনিয়াকে নিয়েও। আলোচনায় লামিন ইয়ামাল থাকলেও এই ফুটবল বিস্ময় কিছুটা পিছিয়ে। প্যারিসের বিখ্যাত থিয়েটার দো শাতেলিয়েতে ব্যালন ডিওরের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা আজ রাতে। এবারের ব্যালন ডিওর নিয়ে বিতর্ক নেই গেলবারের মতো, তার চেয়ে বরং হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। একটা সময় মনেই হচ্ছিল বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রাফিনিয়ার হাত ধরে বর্ষসেরা ফুটবলারের সবচেয়ে মর্যাদার আর গ্রহণযোগ্য পুরস্কার যাবে ব্রাজিলে। তবে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে শেষ মুহূর্তে সব সমীকরণ বদলে দিয়েছেন ওসমান দেম্বেলে। আলোচনার টেবিলে আগামী তারকা লামিন ইয়ামালকে নিয়েও ঝড় উঠেছে বেশ। সম্পূর্ণ নতুন কারো হাতে যে ব্যালন ডিওর উঠতে চলেছে তা নিশ্চিত শতভাগ। যে রেসে সবার চেয়ে এগিয়ে ওসমান দেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজির ইতিহাস রচনার পেছনে বড় অবদান রয়েছে এই ফ্রেঞ্চ তারকার। ইউরোপ সেরার আসরে 15 ম্যাচ খেলে করেছেন 8 গোল। পুরো সিজনে 53 ম্যাচ খেলে দেম্বেলে স্কোর করেছেন 35টি, অ্যাসিস্ট ছিল আরও 16টি। ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলগত অর্জন এগিয়ে রাখছে ফ্রেঞ্চ তারকাকে। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও পিএসজিকে লিগ 1 এবং ফ্রেঞ্চ কাপ জেতাতে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান। ওসমান দেম্বেলে যদি শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ না জিততেন তাহলে চোখ বন্ধ করে 2024-25 মৌসুমের ব্যালন ডিওর জয়ী হিসেবে রাফিনিয়াকে বেছে নিতেন ভোটাররা। লা লিগা সহ বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতাতে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান। 57 ম্যাচে তার পা থেকে এসেছে 34 গোল। এর সঙ্গে মোটামুটি সমান তালে চলেছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের 25টি অ্যাসিস্ট। 42 গোল করে রবার্ট লেভানডস্কি গেল মৌসুমে বার্সার টপ স্কোরার হলেও পুরো স্পটলাইট দখলে রেখেছিলেন রাফিনিয়া। গেল মৌসুমে নতুন এক ফুটবল বিস্ময়ের উত্থান দেখেছে ক্লাব বিশ্ব। ফুটবল ক্লাব বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে যার ছিল অসামান্য অবদান। 55 ম্যাচে তার 18 গোল অনেকের কাছেই হয়তো সামান্য, কিন্তু যদি বলা হয় এর সঙ্গে ছিল আরও 25টি অ্যাসিস্ট, তবে বিবেচনায় নিতেই হবে আগামীর তারকাকে। তবে বয়স আর পারফরমেন্স বিবেচনায় হয়তোবা সরাসরি ব্যালন ডিওর জয়ের বদলে তাকে সেরা উদীয়মানের তালিকায় রাখবেন বোদ্ধারা। ব্যালন ডিওর জয়ের মর্যাদার এই 30 জনের তালিকা মো সালাহ, হ্যারি কেইনদের মতো বড় তারকাদের নাম থাকলেও এবার সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে উপরে আলোচনা করা এই 3 জনকে ঘিরেই। সে যাই হোক, নতুন বর্ষসেরাকে বরণ করে নিতে প্রস্তুত প্যারিসের বিখ্যাত থিয়েটার দো শাতলিয়ে। মর্যাদার এই মঞ্চে এবার উপস্থাপনা করবেন ব্যালন ডিওর জয়ী সাবেক ডাচ ফুটবলার রুড গুলিট। তার সঙ্গে আলো ছড়াবেন ব্রিটিশ সংবাদ উপস্থাপিকা এবং ক্রীড়া সাংবাদিক কেট স্কট। টানা 4র্থবারের মতো ক্যালেন্ডার ইয়ারের পরিবর্তে এবারও ব্যালন ডিওর জয়ীর নাম ঘোষণা করা হবে সিজন পারফরমেন্স বিবেচনায়। এবার নতুন করে যেখানে আছে ক্লাব বিশ্বকাপের হিসেব নিকেশ। এসএম ইকবাল, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাটিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে কুইকেট। প্রতিষ্ঠানটির সার্ভারের লোড ম্যানেজমেন্ট ও সিকিউরিটি নিয়ে
সন্তুষ্ট বাফুফের কম্পিটিশন কমিটি। সাধারণ গ্যালারির টিকিটের দাম অপরিবর্তিত থাকলেও বাড়তে পারে ভিআইপি ও ক্লাব হাউসের টিকিটের দাম। এদিকে হংকং ম্যাচ সামনে রেখে 5 অক্টোবর দেশে আসছেন হামজা চৌধুরী। দ্রুতই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। গেল জুনে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল আকাশচুম্বী। হোম ভেন্যুতে হামজা সমিতদের অভিষেক ম্যাচ ঘিরে বেশ পরিকল্পনাও ছিল বাফুফের। তবে ম্যাচের আগে টিকিট নিয়ে টিকিফাইয়ের অব্যবস্থাপনা পানি ঢেলে দেয় বাফুফের সব পরিকল্পনায়। অনলাইনে টিকিট না পাওয়া, গেট ভেঙে দর্শকদের স্টেডিয়ামে ঢুকে পড়া জন্ম দিয়েছিল সমালোচনার। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি। টিকিফাইয়ের পরিবর্তে ঘরের মাটিতে আসন্ন হংকং ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে কুইকেট নামক একটি প্রতিষ্ঠান। অনলাইনে হবে ম্যাচের সব টিকিট বিক্রি। যাদের ওয়েবসাইটের লোড ম্যানেজমেন্ট ও সিকিউরিটি নিয়ে আশ্বস্ত হয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি। চলতি মাসের 30 সেপ্টেম্বর থেকেই টিকিট ছাড়ার পরিকল্পনা আছে ফেডারেশনের। আমরা ক্রিকেটকে দিয়েছি এবার, যেটা আমরা ফাইন্যান্সিয়াল যে বিবেচনা করেছি, এই ফাইন্যান্সিয়াল ক্রিকেটে আমরা দেখেছি যে বাফু লাভবান বেশি হবে এখান থেকে। এবং ওনারা যে সিট ম্যাপিং করে রেখেছে ওটা আমরা দেখেছি যে ইউজার ফ্রেন্ডলিনেস ওনাদের ওয়েবসাইটে। আর যেটা বলেছিলাম যে আমরা অলরেডি ইউআতে লিখেছিলাম লোড টেস্টের প্রেজেন্টেশন দিতে হবে, ওরাও ওরা প্রেজেন্ট করেছে। এবং সাইবার সিকিউরিটি নিয়ে কী কাজ করবে ওটা আমাদেরকে বলেছে। আমরা তো এক্সপার্ট না, বাট আমাদের এক্সপার্ট যারা ছিল ওনাদের সাথে গবেষণা করে আমরা দেখেছি এটা most suitable for us for this moment. এদিকে হংকংয়ের বিপক্ষে ওয়ার্কিং ডেতে ম্যাচ হওয়ায় জনদুর্ভোগের বিষয়টি বিশেষ গুরুত্ব দেবে ফেডারেশন। ম্যাচ শুরুর 4 থেকে 5 ঘন্টা আগে খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। সাধারণ জনগণ যারা বাসায় ফিরে যাবে ওনাদের যেন ভোগান্তি কম হয়, আর যেন ওনারা অফিস শেষ করে খেলা দেখতে আসতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমরা ডিসিশন নিয়েছি আমরা খেলা শুরু হওয়ার 4 ঘন্টা আগে স্টেডিয়াম খুলে দিব। মেবি 5 ঘন্টা হতে পারে ওটা। আমরা ডিএমপির সাথে যখন আমাদের ডিসকাশন হবে ওটার পর আমরা জানতে পারবো ডিএমপি আমাদেরকে কী সাজেশন দেয়। অপরিবর্তিত থাকবে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য, তবে বাড়তে পারে ভিআইপি, স্কাই ভিউ ও ক্লাব হাউস টিকিটের মূল্য। স্টেডিয়ামের আশেপাশে ফ্যান জোন না থাকলেও 8 বিভাগে ফেডারেশনের ব্যবস্থাপনায় দেখানো হবে খেলা। জেনারেল গাইডলি একই থাকবে গতবার, বাট বাকি যে বক্স এবং ভিআইপি ক্লাব হাউস ওগুলি প্রাইসে চেঞ্জ হবে। এদিকে বাফুফের সূত্রে জানা গেছে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে 5 অক্টোবর বাংলাদেশে আসবেন হামজা চৌধুরী। দ্রুতই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল ওপেন জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ 2025, যেখানে বাংলাদেশ সহ 8 দেশের 1400-র বেশি কারাতেকা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখান থেকে পাওয়া প্রশিক্ষণ কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পদক জিততে চান অংশগ্রহণকারীরা। শরীর সুস্থ রাখতে এবং নিজের আত্মরক্ষার জন্য কারাতে গুরুত্বপূর্ণ এক মাধ্যম। তবে অস্তিত্ব সংকটে ভুগতে থাকায় দেশের কারাতেকাদের মাঝে উৎসাহ যোগাতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ওপেন জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ 2025, যেখানে বাংলাদেশ সহ মোট 8 দেশের 1400-র বেশি কারাতেকা অংশ নেন। দেশের প্রশিক্ষকদের কৌশল আর জাপানি কোচের থেকে প্রশিক্ষণে বিস্তর ফারাক দেখছেন অংশগ্রহণকারীরা। এখান থেকে রপ্ত করা কৌশল ভবিষ্যতে প্রতিযোগিতায় কাজে দিবে বলে মনে করেন তারা। এখানে মেডেল পেলে সবাই অনেক উৎসাহিত হয় যে আমি মেডেল পাইছি। আমাদের বাংলাদেশে সাধারণত এরকম কোনো সেমিনার আর কোনো টুর্নামেন্ট হয় না। অন্য কান্ট্রি থেকে অনেক কিছু নিয়ে শিখে আমাদের এগুলো অনেক আরো ইমপ্রুভ হবে। বাংলাদেশিদের পাশাপাশি অংশ নিয়েছেন অনেক বিদেশি কারাতেকা, ছিলেন তাদের প্রতিনিধিও। এমন আয়োজন অবাক করেছে তাদেরও। Excited because I participate a kata match, but I was little nervous. The 3-4 day seminar and championship is very high quality. দেশের কারাতেকাদের স্কিল উন্নয়নে এমন ভিন্নধর্মী আয়োজন। কারাতে আসল যে টেকনিকগুলো এটা শিখতে পারতেছে সরাসরি, এটা তাদের অনেক প্রয়োজন, যেটা আমরা অনেক দূর থেকে অনেক কিছু থেকে আমরা শিখতে পারি না। আমাদের এই মানে গ্যাপটা রয়ে যায় সবসময়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কারাতেকাদের উৎসাহ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেলফ ডিফেন্স এবং ন্যাশনাল হেলথ দুটোকেই ডেভেলপ করে এই ক্রীড়া অংশগ্রহণ এবং প্রতিযোগিতা ভবিষ্যতে সুযোগ পেলে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করতে হবে, করার প্রতিশ্রুতি আমাদের আছে। সমাপনী অনুষ্ঠানে কারাতেকাদের হাতে পুরস্কার তুলে দেন সালাউদ্দিন আহমেদ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।
গাইবান্ধায় বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা। ব্যতিক্রম ধর্মী এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে এ ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রতি বছরই বন্যা কবলিত এলাকাগুলোতে সাঁতার না জানার কারণে ঘটে নানা ধরনের দুর্ঘটনা। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা এড়াতে এবার তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা। গাইবান্ধা জেলা শহরের মৎস্য বীজ উৎপাদন খামারে জেলার বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো এ প্রতিযোগিতা। দিনব্যাপী চলে এ আয়োজন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ বিভিন্ন বয়সের সাঁতার প্রেমীরা। আধুনিক বিভিন্ন খেলার ভিড়ে সাঁতার দেখে খুশি দর্শনার্থীরাও। নদীকেন্দ্রিক জেলায় এ ধরনের আয়োজন বিনোদনের পাশাপাশি দুর্ঘটনা কমাতে ভূমিকা পালন করে। তাই এ ধরনের আয়োজন দাবি তাদের। ডুবে মারা যাওয়ার রেট অনেক বেশি, তো তাই আমাদের সাঁতার শেখা উচিত। আজকে আমার অনেক ভালো লাগছে, কারণ আমি আজকে সাঁতার শিখছি। জাতীয় পর্যায়ে খেলায় অংশ নিয়ে গাইবান্ধার বেশ কয়েকজন সাঁতারু ইতিমধ্যেই সাড়া ফেলেছেন। গাইবান্ধা জেলা থেকে সাঁতারু তৈরি আর বিনোদনের জন্য এমন আয়োজন বলে জানান আয়োজকরা। এছাড়াও পাশাপাশি দুর্ঘটনা থেকে বাঁচতে সাঁতার গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। আমাদের গাইবান্ধার কিন্তু একটা মেয়ে বাংলা চ্যানেল অতিক্রম করেছিল, সেও কিন্তু আমাদেরই প্রশিক্ষণার্থী ছিলেন। এবং এরপরে আমাদের গাইবান্ধায় কিন্তু ছেলেদের দুইটা ছেলে আছে, দুইজনই কিন্তু বাংলাদেশের স্বর্ণ পদক লাভ করেছিল বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা। আমরা আশাবাদী যে এই প্রশিক্ষণের মাধ্যমে বাচ্চারা যদি সাঁতার শিখতে পারে তাহলে অবশ্যই দুর্ঘটনা হ্রাস পাবে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা শহরের 2টি প্রাথমিক স্কুল এবং 8টি মাধ্যমিক স্কুলের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আজকে 16টি ইভেন্টের মাধ্যমে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আদালতে গড়ালো বিসিবি নির্বাচন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে সভাপতির চিঠি, অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টের রিট, সন্ধ্যায় বিসিবির সভা। আজ রাতেই জানা যাবে ব্যালন ডিওর জয়ীর নাম। হট ফেভারিট পিএসজির উসমান দেমবেলে, রেসে রাফিনিয়া, ইয়ামাল। বর্ষসেরা ফুটবলারকে বরণে প্রস্তুত প্যারিস। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।